এবারের আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জার্সিতে শুরুটা দারুণ হয়েছিল টাইগার পেসারের। 3 ম্যাচের 2টিতেই জয় পেয়েছেন চেন্নাই, যেখানে নিজের পকেটে নিয়েছেন 7 উইকেট। এরপর আইপিএলের মাঝপথে হুট করেই বাংলাদেশ দলের বিশ্বকাপ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত কাজ সারতে ঢাকায় আসেন টাইগার পেসার। এর আগে হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ থাকলেও সেদিন বাংলাদেশে ছিলেন বাঁহাতি এই পেসার, যার ফলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে বাংলাদেশের এই পেসারকে পায়নি চেন্নাই সুপার কিং। চোটের কারণে একই ম্যাচে খেলা হয়নি মাথিসা পাথিরানার। ধীরগতির উইকেটে পর্যাপ্ত রান তোলার পরেও চেন্নাইকে জেতাতে পারেননি বোলাররা। ফলে বাঁহাতি এই পেসারের অভাবটা বেশ ভালোই টের পেয়েছে সিএসকে। এদিকে জানা যায়, ভিসা সংক্রান্ত কাজ শেষে ইতিমধ্যে অবশ্য চেন্নাই দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। আজ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের 5ম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। এর আগে এখনও পর্যন্ত 4টি ম্যাচ খেলেছেন সিএসকে, যেখানে প্রথম 2 ম্যাচেই দাপুটে জয় পায় ঋতুরাজ গায়কোয়াড়ের দল। তবে এরপরই ছন্দপতন। প্রথম 2 ম্যাচ জয়ের পর টানা 2 ম্যাচ হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে কেকেআরের বিপক্ষে আছে ফিজকে মাঠে পাওয়া যাবে কিনা সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর। চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকেতে মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেশি। প্রথম ম্যাচে এই মাঠেই 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন ফিজ। তাছাড়া হারের বৃত্তে থাকা চেন্নাই জয়ে ফিরতে এদিন একাদশে দেখা যেতে পারে টাইগার পেসারকে, কেননা ঘরের মাঠে বেশ কার্যকরী মুস্তাফিজ। সব মিলিয়ে কলকাতার বিপক্ষে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনাটাই বেশি।